বসে যান, অনেকে দাঁড়াইতেছে কি করোনার ডরে দাঁড়ায় রয়েছে নাকি? দেখেন করোনা এবার কামড় মারে দিনা না, করোনা কামড় মারে কিন্তু এখন যত কামড় মারে মাহফিলও মারে, বুঝেন নাই? যত করোনা সব মাহফিল। সিনেমা হলের দরজা দিয়ে করোনা ঢুকে না, বাজার হাটেও করোনা যায় না, গার্মেন্টসের ভিতরে ঢুকে না, খোলা মারতো আয়া করোনায় কামড়ায়। বাঙালিরে সবচেয়ে বোকা মনে করে, অথচ বাঙালি যে বিশ্বের মধ্যে 4-5 বার চ্যাম্পিয়ন হয়েছে বাটপাড়ির মধ্যে, আপনারা জানেন না? গোটা পৃথিবীতে চ্যাম্পিয়ন ফিলার আমরা, গোটা বিশ্ব আমরা চিনে যে সর্বনাশ, কয়েকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত, খালি বাটপাড়ির লেগিয়া না। আমরাও যদি আপনারা বোকা মনে করেন তো সর্বনাশ। বসুন, যেখানে রহমত নাজিল হয় সেখানে গজব হওয়ার তো কথা না। সিনেমা হলের ভিতরে কি 100 দূরে বসে? হ্যাঁ, আমরা তো যতটুকু জানি সিনেমা হলের ভিতরে শুধু বন্ধু ঢুকে না, বান্ধবীও ঢুকে। কোন সময় এক সিটের মধ্যে 2 সিট হইয়া জায়গা, বুঝেন নাই কথা? আর কেমনে বুঝাইতাম? সিট একটা কিন্তু ওই জায়গা 2টা, ইগানো কামড়ায় না, অগল তাই মাহফিলও কামড়াইত। আপনাদের এলাকার প্রশাসন, এলাকার এমপি, এলাকার চেয়ারম্যানকে ধন্যবাদ জানাচ্ছি, এই জন্য তারা কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক। এলাকার চেয়ারম্যান সাহেব, প্রশাসন যদি অনুমতি না দিতেন তাহলে আপনারা বসতে পারতেন? এদেরকে মহব্বত এবং অন্তর থেকে মহব্বত করার দরকার আছে না নাই? 64 জেলায় প্রোগ্রাম করি, সব জায়গায় খালি অনুমতি নাই। যেখানে যায় হুজুর অনুমতি দেয় না, মসজিদের ভিতরে ঢুকায় কোনো রকম দিয়ে একটা বক্তব্য দিয়ে আমরা গাড়ি তুলে ছেড়ে দেয়। কথা বুঝতে চান? অনুমতি নাই। আমরা প্রশাসনকে শ্রদ্ধা করি, এদেশের আইনকেও শ্রদ্ধা করি, ঠিক না? সরকার মহোদয় যদি বলে ওয়াজ মাহফিল বন্ধ হতে হবে করোনার দোহাই দিয়ে, আমরা মেনে নিতে 100 বার রাজি, কারণ আমরা শ্রদ্ধা করি আইনকে, মানতে আমরা বাধ্য। কিন্তু একটু কথা আছে, বলবো? মাহফিল বন্ধ অবশ্যই হবে, করোনার দোহাই অবশ্যই বন্ধ হবে, যেমনে বলেন আমরা এমনি মানতে রাজি। কিন্তু মাহফিল বন্ধ করে সিনেমা হল ওপেন চালু থাকবে, 92% মুসলমান বরদাস্ত করতে পারে না, তো সহ্য হয় না। বন্ধ হলে সব সেক্টরে বন্ধ হতে হবে, না হয় এটা মুসলমানের কলিজায় আঘাত লাগে। এই জন্য আমরা শ্রদ্ধা করি, ঠিক না? সব আইন আমরা মানতে বাধ্য, তবে এক সাইডে টানলে হবে না। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم। প্রয়োজনে সাউন্ড সিস্টেম লাগতো না, বাদ দেন যেন শ্বাস না টানে আমার। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد। نور عرفان محبت दिल में भर, दोनों आलम से हमें कर बेखबर। जलाता ने दी है मेरे दिल में आरोब, जलन की दवा अब फिदा दे खुदाया। सारे दुनिया तय किया
खूबसूरत चांद भी होता नहीं बलगल उला बिकमालिही कशफत हसनत जमीअ खिसालिही। আর দূরের না सल्लल्लाहु अलैहि व आलिही। बख्ती का चमके सितारा देख कर रोज़े प्यारा देख कर रोज़े प्यारा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमाली हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु। मदीना 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 मुमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमाली हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु। हजर में शजर में तेरे रंग बू है जिधर देखता हूँ मौला उधर तू ही तो है ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह शुद्ध माबुद तुमी एक अल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा नहीं कोनो माबूद कल्ला चारा बोलो नहीं कोनो माबूद एक अल्लाह चारा एक खुदार पर दुई खुदाया तीन खुदा मोरा किछु मानी ना बोलो ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গাজীপুর জেলার অন্তর্গত বর্মি মধ্যপাড়া তানফিজুল উলুম হিফজ মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত যিনি সভাপতি আলহাজ এস.এম. জয়নাল আবেদিন সাহেব, সভাপতি বর্মি সরকারি বাড়ি জামের মসজিদ। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, চেয়ারম্যান শ্রীপুর উপজেলা পরিষদ। আজকের মাহফিলের আরও আছেন স্থানীয় উলামায়ে কেরাম সহ দূর দূরান্ত থেকে আগত সমবয়সী আমার তরুণ যুবক ভাইরা। যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছেন প্রধানেশী মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতি বাগানে ওলামায়ে কেরামদের সহবতে আসা বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আসুন সকলেই আবানত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে একই সুরে সমসুরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়েত বদরুদ্দুজা সৈয়দুস সাকালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? মোনাজাত পর্যন্ত আছেন? ভাবে তো বোঝা যায় কিছুক্ষণ পরে জুতাটা হাতে নিয়ে বসে রয়েছেন, চলে যাবেন। দাঁড়ানোর ভাব দিকে বোঝা যায়। প্যান্ডেলের এই সাইডে জায়গা আছে, এরা দাঁড়ায় রয়েছে। এরা দাঁড়ায় এখানে চিন্তা ভাবনা করতেছে, হুজুরে যদি ছক্কা সাইড মারে তুলে বসবো আর সিঙ্গেল লইলে যামোগা। ভাবে কিন্তু এরকমই বোঝা যায়। বসেন আগে সিঙ্গেল লইয়া বল বুঝতেইব, ঠিক কিনা? বল না বুঝতে বাড়ি দিলে উপায় আছে নি? আগে আপনার বাপসাব আমার বুঝতেইব। এখন প্যান্ডেলের এই সাইড খালি, ওখানে জায়গাটা বরট করেন, দাঁড়িয়ে তাই কেউ আর শোনাটা তো কষ্ট, ধৈর্য হারা হয়ে যাবেন। আর যেহেতু প্যান্ডেলের ভিতরে জায়গা আছে, বৈশা তারপরে রিল্যাক্সে বয়ানগুলি শোনেন, ঠিক নেই? বসেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস আপনারা বসছেন, ফজিলতপূর্ণ একটা মজলিস, বরকতপূর্ণ একটি মজলিস। যতক্ষণ বসা থাকবেন প্যান্ডেলটার ভিতরে, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। প্যান্ডেলটার ভিতরে যতক্ষণ বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহ মুক্ত পরিবেশে আমরা বসা। আর যেখানে কোরআন হাদিসের কথাবার্তা বলা হয়, এটা সাধারণ কোনো মজলিস থাকে না, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, এটা আল্লাহর মজলিস হয়ে যায়। এত দামি মজলিস, বসেন, বসাটাকে আল্লাহ যেন নাজাতের ফয়সালা করে দেয়, আমিন। সম্মানিত সুধী, আপনারা কোরআনের কথা শোনার জন্য আরামের ঘুম হারাম করে আরামের বিছানা ছেড়ে দিয়ে নরমাল বিছানায় আপনারা বসে আছেন, দুনিয়ার কোনো স্বার্থে না পরকালের স্বার্থে? আপনারা কোনো ব্যক্তির আশায়, ব্যক্তির জন্য এখানে আসেন নাই, ব্যক্তির আকর্ষণে আসেন নাই, যতটুকু জানি কোরআনের আকর্ষণে আসছেন। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, কোরআনের মঞ্চ, ঠিক না? বসেন,
পরিবেশ সুন্দর হলে কথা বলতে আগ্রহ জাগে। সম্মানিত সুধী, বর্তমান এমন একটি পরিস্থিতিতে আপনারা এখানে বসছেন, মুসলমানের এক ক্লান্তি লগ্নে। গোটা পৃথিবীতে যেই সময় মুসলমান লাঞ্ছিত, অপমানিত, এই সময়টাতে আপনারা এখানে বসছেন, যেই সময় 200 কোটি মুসলমানের কলিজায় রক্তকরণ হচ্ছে। এই সময়টাতে আপনারা কোরআনের আওয়াজ শোনার জন্য মৌমাছির মতো এখানে বসে আছেন। আমি এতটুক জানি, আল্লাহ যাকে মহব্বত করেন আর যাকে ভালোবাসেন তাকে আল্লাহ দ্বীনের কাজ করার সুযোগ করে দেন। আপনাদেরকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্যই তো এখানে বসার সুযোগ করে দিয়েছে। আপনি এবং আমার মতো কত মানুষ অযথা, অকারণে, নিষ্প্রয়োজনে রাস্তাঘাটে, ওই দোকান পাটে ঘুরাইতেছে। মাহফিলে বসবে এমন কোনো নিয়ত আসে নাই, আসছে মেলা দেখার জন্য, দোকান পাটে বসে আড্ডা মারার জন্য, চা খাওয়ার জন্য, যার যার বাড়িতে গেল কতক্ষণ বিরিক ফিল চালু হইনা, ঠিক না? তো এই জন্য আমি মনে করি আপনাদেরকে আল্লাহ পছন্দ করছে, যাচাই বাছাই কইরেন না এখানে বসায় রাখছে। শুকরিয়া আদায় করা দরকার। যাকে আল্লাহ মহব্বত করেন তাকে আল্লাহ দ্বীনের কাজ করার সুযোগ করে দেন। সম্মানিত সুধী, আমাদের সকলের যাত্রা শুরু জান্নাত থেকে, বিশ্বাস হয়? কথা বলেন। আলোচনার শুরুতেই আমি আপনাদের সাথে কিছু কথা বলে নেই, তাহলে আর সামনে বলতে হবে না। 1 নম্বর হলো, আপনারা মাওনা বলতে ময়মনসিংহের কাছাকাছি, ঠিক না? আপনারা এক জেলার মানুষ, আমি আবার আরেক জেলার মানুষ। ভাষাগত দিক দিয়ে অনেক দূরত্ব। তো আমি এখানে আসছি, আপনারা আমার কথা শুনতেছেন, আপনারা মাঝে মধ্যে হ্যাঁ, না, ঠিক, বেঠিক এগুলা বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি একেবারে চুপ থাকেন তাহলে আমার কথা বলতে উৎসাহ জাগবে না। আমি বুঝবো যে আমার কথাগুলি রিসিভ হচ্ছে না। আপনারা হ্যাঁ নার মাধ্যমে বুঝবো যে আমার কথাগুলি আপনার কাছে গ্রহণযোগ্য। এই জন্য একটু আওয়াজ দিবেন। আওয়াজ দিলে কথা বলার আগ্রহ জাগে। বসে যান। অনেকে দাঁড়াইতেছে কি করোনার ডরে দাঁড়ায় রয়েছেন নাকি? দেখেন করোনা এবার কামড় মারে দিনা না, করোনা কামড় মারে, কিন্তু এখন যত কামড় মারে মাহফিলও মারে, বুঝেন নাই? যত করোনা সব মাহফিল। সিনেমা হলের দরজা দিয়ে করোনা ঢুকে না, বাজার হাটে করোনা যায় না, গার্মেন্টসের ভিতরে ঢুকে না, খোলা মারতো আয়া করোনায় কামড়ায়। বাঙালিরে সবচেয়ে বোকা মনে করে, অথচ বাঙালি যে বিশ্বের মধ্যে 4-5 বার চ্যাম্পিয়ন হয়েছে বাটপাড়ির মধ্যে, আপনারা জানেন না? গোটা পৃথিবীতে চ্যাম্পিয়ন ফিলার আমরা, গোটা বিশ্ব আমরা চিনে যে সর্বনাশ, কয়েকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত, খালি বাটপাড়ির লেগিয়া না। আমরা যদি আপনারা বোকা মনে করেন তো সর্বনাশ। বসুন, যেখানে রহমত নাজিল হয় সেখানে গজব হওয়ার তো কথা না। সিনেমা হলের ভিতরে কি 100 হাত দূরে বসে? হ্যাঁ, আমরা তো যতটুকু জানি সিনেমা হলের ভিতরে শুধু বন্ধু ঢুকে না, বান্ধবীও ঢুকে। কোন সময় 1 সিটের মধ্যে 2 সিট হইয়া জায়গা, বুঝেন নাই কথা? আর কেমনে বুঝাইতাম? সিট একটা কিন্তু ওই জায়গা 2টা, ই কেন কামড়ায় না? অগল তাই মাহফিলও কামড়াইতো। আপনাদের এলাকার প্রশাসন, এলাকার এমপি, এলাকার চেয়ারম্যানকে ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য তারা কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক। এলাকার চেয়ারম্যান সাহেব, প্রশাসন যদি অনুমতি না দিতেন তাহলে আপনারা বসতে পারতেন? এদেরকে মহব্বত এবং অন্তর থেকে মহব্বত করার দরকার আছে না নাই? 64 জেলায় প্রোগ্রাম করি, সব জায়গায় খালি অনুমতি নাই। যেখানে যে হুজুর অনুমতি দেয় না, মসজিদের ভিতরে ঢুকায় কোনো রকম দিয়ে একটা বক্তব্য দিয়ে আমরা গাড়ি তুলে ছেড়ে দেয়। কথা বুঝতে চান? অনুমতি নাই। আমরা প্রশাসনকে শ্রদ্ধা করি, এদেশের আইনকেও শ্রদ্ধা করি, ঠিক না? সরকার মহোদয় যদি বলে ওয়াজ মাহফিল বন্ধ হতে হবে করোনার দোহাই দিয়ে, আমরা মেনে নিতে 100 বার রাজি। কারণ আমরা শ্রদ্ধা করি আইনকে, মানতে আমরা বাধ্য।
কিন্তু একটু কথা আছে, বলবো? মাহফিল বন্ধ অবশ্যই হবে, করোনার দুহায়ে অবশ্যই বন্ধ হবে। যেমনে বলেন আমরা এমনি মানতে রাজি। কিন্তু মাহফিল বন্ধ করে সিনেমা হল ওপেন চালু থাকবে, 92% মুসলমান বরদাস্ত করতে পারে না, তো সহ্য হয় না। বন্ধ হলে সব সেক্টরে বন্ধ হতে হবে, না হয় এটা মুসলমানের কলিজায় আঘাত লাগে। এই জন্য আমরা শ্রদ্ধা করি, ঠিক কিনা? সব আইন আমরা মানতে বাধ্য, তবে এক সাইডে টানলে হবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন। আমাদের সকলের যাত্রা শুরু কোথা থেকে? জান্নাত থেকে আমাদের যাত্রা শুরু। আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আব্বা আম্মার বাড়ি যদি জান্নাতে হয়, সন্তানের বাড়ি কোথায়? জান্নাত। তারা আমাদের মা এবং বাবা দুজন সরাসরি জান্নাতে ছিল। তারা জান্নাত থেকে সরাসরি দুনিয়ায় আসছে, আর আমরা তাদের মাধ্যম হয়ে দুনিয়ায় আসছি, ঠিক না? তাহলে আমাদের যাত্রা শুরু কোথা থেকে? জান্নাত থেকে যাত্রা শুরু, আবার জান্নাতেই যেন আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটে, সেটাই হলো আমাদের টার্গেট। বলুন, মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমাদের টার্গেট কোথায়? জান্নাত। আলোচনার ভূমিকাটা, আলোচনাগুলি বুঝতে খুব সুবিধা হবে। ভূমিকা যদি আপনি তাড়াহুড়া করেন, তাহলে সামনের আলোচনা বুঝতে আপনার কঠিন হবে। এজন্য আলোচনার মেইন ফাউন্ডেশন হলো ভূমিকা। একটু মনোযোগ দিয়ে শোনেন। যাত্রা শুরু জান্নাত থেকে, পরিসমাপ্তি চাই আবার জান্নাতে। টার্গেট আমাদের জান্নাত। আসছি জান্নাত থেকে, টার্গেট আবার যেতে হবে জান্নাতে। প্রশ্ন হলো, তাহলে আসলাম কোথায়? ঠিক না? আমরা ছিলাম জান্নাতে, যেতেও চাই জান্নাতে, তাহলে মাঝখানে কি করি? আসছি এখন বর্তমানে কোথায়? দুনিয়া। দুনিয়ায় আসি। তিনটা কথা যারা জানে না, তাদেরকে আমাদের সিলেটের ভাষায় বলে পাগল। এক নাম্বার হলো কোথা থেকে সে আসছে, কোথায় আছে, কোথায় যাবে। বলুন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন ভাই কোথা থেকে আসছেন, সে যদি বলে হুজুর কইতে পারি না, বলতে পারি না, তো ভাই আপনি আসেন কোথায়, ওইটাও বলতে পারি না, তো আপনি যাবেন কোথায়, ওইটাও জানি না। আপনার বাসায় কি বলবেন? হ্যাঁ, অসুস্থ পাগল। আসছে কোথার থেকে সেটাও জানে না, আসে কোথায় সেটাও জানে না, যাবে কোথায় সেটাও জানে না। তাহলে আপনারও বাসাও বলবেন পাগল। ঠিক আমাদের দুনিয়াতে যারা বর্তমানে আছে, আমরা অধিকাংশই পাগল, অসুস্থ। জিজ্ঞাসা করবেন, বলে তুই আইসত করতে গা, বুঝতে পারে না, বলতে পারে না। আসত কোথায় সেটাও জানে না, যাবে কোথায় সেটাও জানে না, তাহলে তুমি সুস্থ কিভাবে? আজকে শিখে নেন তিনটা জিনিস। আসছি জান্নাত থেকে, আসি দুনিয়া, যাব কোথায়? জান্নাতে আবার যেতে হবে। কবর হইয়া, হাসর হইয়া, ফুলসিরাত এগুলা হইয়া তারপরে জান্নাতে যাওয়া আমাদের টার্গেট। তাহলে আসলাম কোথায়? বর্তমান আসি দুনিয়া। কেন আসছি দুনিয়ায়? আমরা যেহেতু গুইরা জান্নাতেই যেতে হবে, তাহলে আর দুনিয়াতে আওয়ার তো দরকার ছিল না। এরকম প্রশ্ন অনেকের ভিতরে জাগে। মা বাবা আছেন জান্নাত, আমরা এখানে জন্ম নিতাম, জান্নাতে ঘোরাফেরা করতাম, এই দুনিয়া ফাটাইয়া আবার কয় জান্নাতে যাইতাম, সেইখানে থাকলে তুই তো। তাহলে এখানে কেন আসছি? এখানে আসার একটাই কারণ হলো, আল্লাহ বলেন আমি তোমাদেরকে পাঠাইছি দুনিয়াতে একটা পরীক্ষা দিয়ে আসার জন্য। বলুন আমরা কোথায় আসছি? পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে আসছি। এটা একটা হল, আর আমরা হলাম এখানে পরীক্ষা দেওয়ার ছাত্র। কথা বুঝতেছেন? পরীক্ষা দেওয়ার জন্য ছাত্র যখন কোনো হলের ভিতরে ঢুকে, তখন বোর্ডের পক্ষ থেকে তাকে 3 ঘন্টা সময় দেওয়া হয়। কয় ঘন্টা? 3 ঘন্টা সময় দেওয়া হয়। 3 ঘন্টার ভিতরে তোমার যা খুশি তা লিখতে থাকো। সময় কিন্তু 3 ঘন্টা, এরপরে আর হলের ভিতরে বসার কোনো অধিকার নেই।
আমাদেরকে দুনিয়ার হলের ভিতরে পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য। আমাদের সময় হলো 60 থেকে 70। 60 থেকে 70 বছরের সময় দিয়ে আমাদেরকে পাঠাইছেন। এর ভিতরে পরীক্ষা দিয়ে দাও। যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে, আল্লাহ বলেন ওই রেজাল্ট যদি ভালো হয় আবার জান্নাতে। রেজাল্ট ভালো হলে, আর রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কোথায়? জাহান্নাম। সহজ কথা। আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা দুইটা। বলুন আসার রাস্তা কয়টা? যাওয়ার রাস্তা। আসছি তো জান্নাত থেকে। এখন পরীক্ষা দিয়া হয় জান্নাতে যাব আর না হয় জাহান্নামে যাব। যেই ছাত্র টার্গেট হলো জান্নাত, তাহলে তার পরীক্ষা অবশ্যই ভালো হবে। টার্গেট যদি জান্নাত থাকে, আর টার্গেট যদি জান্নাত না থাকে তাহলে তো সে ফেল করবে। কোন ছাত্র যদি বলে যে আমি ক্লাসের 1 নাম্বার ছাত্র হতে চাই, তাহলে অবশ্যই সে পাস করবে। 1 নাম্বার না হতে পারো, কিন্তু ফার্স্ট দিয়ে করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর কোন ছাত্র যদি ফার্স্ট করলে করছে, না করলে নাই, তাহলে ফাঁসের কাতারে যাইতে পারবে। আমাদের সিস্টেম রয়েছে ঠিক এরকম। দুনিয়ায় আসছি, সময় 60 থেকে 70 বছর। এর ভিতরে পরীক্ষা দিতে হবে। এখন পরীক্ষার হলের ভিতরে আপনি যতই অপরাধ করেন, আপনাকে কিন্তু কেউ বাধা দিবে না। বাধা দেওয়া হয়? আপনারা আমার কথা বুঝতেছেন নি? না আপনারা বিরক্ত লাগতেছে? আপনারা বিরক্ত লাগলেও আমার ভূমিকা যেখানে সে সেখানে আমি শেষ করুন, কিন্তু আপনার ওয়াজগুলা বুঝার জন্য ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনেন। গিচ্ছা কাহিনী কইলে এত লম্বা ভূমিকা লাগে না, এজন্য কথাগুলি মনোযোগ দিয়ে শোনা দরকার। পরীক্ষার হলের ভিতরে ঢুকছি, সময় 60-70 বছর। হলের ভিতরে যতই আপনি লুকোচুরি করেন, যতই আপনি বিভিন্নভাবে চেষ্টা করেন ফাঁকি দেওয়ার, স্যারে দেখলেও আপনাকে বাধা দেয় না। কেন বাধা দেয় না? হলের ভিতরে বাধা দেওয়ার এটা সিস্টেম না। আপনি যদি প্রশ্ন দেখার পরে প্রশ্ন না দেখা আপনি যদি কাগজের মধ্যে গান লেখেন, কেউ বাধা দিব আপনারে? যদি চিন্তা করেন যে কাগজের মধ্যে আজকে আমরা মমতা জাফর পুরা গানটা লিখে দিয়ে যাবো, কেউ আপনার বাধা দিবে? কেন বাধা দিবে না? কারণ তোমার তো একটা রেজাল্ট আছে, তোমার ফলাফল আছে। হলের ভিতরে তোমাকে বাধা দেওয়ার তো দরকার নেই, তোমার তো রেজাল্টই আছে। এই জন্য পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা ঠিক মতো না দিলেও সময় কিন্তু নষ্ট হচ্ছে। তোমাকে কোনো স্যারের বাধা দিবে না, বরং তুমি যদি চাও স্যার আমার কাগজ একটা লাগবে, সে তোমার হাতে আইনা দিতে বাধ্য। কেন? এটা পরীক্ষার হল, স্বাধীনতা আছে। ভালো ছাত্রের যেই স্বাধীনতা, খারাপ ছাত্রের একই স্বাধীনতা। তো আমরা যখন দুনিয়াতে আসছি, আমাদের দেখবেন সবাই পরীক্ষা দিতেছি। কেউ সুদ, ঘুষ, জেনা, বেবিচার, গুম, হত্যা, নির্যাতন সব করতেছে, জুলুম যা আছে। এরপরে আবার বলে কি হইছে তে। অন্যায় তো করে করেই আবার বলে কি কি হইছে তে। সে বুঝাইতে চায় আমি সুদ খাই, ঘুষ খাই, জেনা করি, বেবিচার করি, জুলুম করি, ক্ষমতার বড়াই দেখাই, সব জুলুম নির্যাতন কইরা ঢাকা শহর 4টা-5টা বাড়ির মালিক, গুলশানের মতো জায়গার বাসার মালিক, আমার কি হইছে তে। এর এই কথা বোঝানোর দরকার। পরীক্ষার হলের ভিতরে কেউ যদি গান লেখা বলে যে আমি তো গান লেখছি, কি হইছে, ওই ছাত্রের এই কথার যে উত্তর, সুদ ঘুষ খাওয়ার পরে, নির্যাতন করার পরে উল্টা বড়াই দেখানি, তারও একই উত্তর। বলে হয়তো গীতা এখানে হওয়ার কি আছে? আকাম করতে থাক। আকামের সেঞ্চুরি বাংলাদেশ হয়েছে না অতীতে? জেনা বেবিচার কইরা সেঞ্চুরি করছে, আবার মিষ্টিও খাওয়াইছে সোনার বাংলাদেশে। এটা আমি আমেরিকার কথা কই না, বাংলাদেশের কথা। 100টা মেয়ের সাথে আকাম কুকাম কইরা সেঞ্চুরি করছে, এরপরে তারা বলে মিল্লা মিষ্টি খাওয়াইছে। বাবারে বাবা, কম করছ না তুই, তোরে মিষ্টি খাওয়ানোর দরকার। এটা আমরা এইখানে কলেজে, আপনার বাসা বেশি দূরে না, গাজীপুরের সাইডে পুরানো জানে। ওখানে 100 মেয়েকে দর্শন করার পরে তারা মিষ্টি বিতরণ করে খাওয়াইছে।
আল্লাহ কি তারা ঠাড়া ফালায় মারছে? সে যদি কয় কি হইছে তে বলে কিতা হইতো, তুই তো পরীক্ষা দিতে তোর হইতো কি, তার রেজাল্ট তো আসই, রেজাল্ট বাইরনির পরে বুঝবি কি হইতেছে। এটা পরীক্ষার জায়গা, রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। রেজাল্ট আউট করবে কে? হাসরের মাঠে আল্লাহ নিজে রেজাল্ট তোমার হাতে দিয়া দিবে। আরে ভাই দিলের কান লাগায়া শুনেন, হাসরের মাঠে আমার আল্লাহ নিজে তার রেজাল্ট হাতে দিয়া দিবে, ফলাফল আল্লাহ নিজে দিবে। পরীক্ষা হলো দুনিয়ায়, রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। যে পাস করবে আমল নামা দেওয়া হবে, রেজাল্ট ডান হাতে দিবে। যে দুনিয়ায় ফেল করবে রেজাল্ট তারে দেওয়া হবে বাম হাতে। এ ভাই দিলের কান লাগায় শুনি, এটা পরীক্ষার হল। পরীক্ষা দিতে আসছি আমরা। পরীক্ষা দেওয়ার সময় যত ভুল ভ্রান্তি হোক না কেন কেউ বাধা দেয় না রে। তার একটা মাত্র কারণ, তোমার ফলাফল আছে। বাধা দেওয়ার সিস্টেম না। আমার আল্লাহ বলেন বান্দারে, বাধা দেওয়ার যদি সিস্টেম হতো, আমি চাইলে তোরে জাগাত গজব পালায়া ধ্বংস করতে পারি, কিন্তু তোর তো একটা রেজাল্ট আছে, এই জন্য আমি তোরে সুযোগ দিলাম লিখতে। তা 3 ঘন্টা সময় ছাত্র পরীক্ষা দেয়, যা মনে চায় তা লিখে, বাধা দেওয়া হয় না। 60-70 বছর যা পারস আকাম কোকাম কর, বাধা দিব না। তোর তো একটা সময় দিয়ে আমি পাঠাইছি, তাই বাধা দিব না। বাধা না পাইয়া যদি তুমি ঘাড় ফুলাইয়া বলো কি হইছে তে, বলে কি হইব তে হাসরের মাঠে বুঝবে তে, বুঝাইয়া দিব। আল্লাহ বলেন সেদিন বিচার করব আমি আল্লাহ। বিচার করবে কে? আল্লাহ নিজে বিচারক হবে গো, কাউরে ভাড়া কইরা নিয়া বিচার করবে না। বিচারক হবেন আল্লাহ। আর আমার আল্লাহ যদি বিচার করে রে, বিচারটা হবে ইনসাফের বিচার, না বে ইনসাফের হবে? ইনসাফের বিচার করবে আল্লাহ, কোন বে ইনসাফি বিচার করবে না। আল্লাহ বলেন যদি তুমি পাস করো, ডান হাতে আমলনামা দিব, ডান হাতে। আরে ভাই আমাদের টার্গেট যদি তাকে জান্নাত, জান্নাত যদি তাকে টার্গেট, তাহলে অবশ্যই পরীক্ষায় পাস করা সম্ভব। কথা হয় না? পরীক্ষায় পাস করা সম্ভব যদি আমাদের টার্গেট হয় জান্নাত। প্রত্যেকটা মানুষ তার টার্গেট থাকতে হবে। আর সিরে দুনিয়াতে যাব, আবার দুনিয়া শেষ করে আবার কবরে, কবর হইয়া হাসরের মাঠে বাহির হয়ে জান্নাত। জান্নাত টার্গেট যদি হয়, সব কিছু ইমানদার বিসর্জন দিতে পারে, কিন্তু জান্নাত বিসর্জন দিতে পারে না। কারণ আমাদের টার্গেট এতে হলো জান্নাত। এইখানে কি চিরস্থায়ী আসছি? কথা হয় না? দুনিয়ায় থাকার জায়গা, এখানে থাকবার জন্য আসছেন? কেউ থাকতে পারছে? বড় বড় ক্ষমতাশীলরা থাকতে পারছে? দাপট যারা দেখাইতে থাকতে পারছে? কেউ থাকতে পারে নাই, তুমিও না, আমিও না। কবি বলেন আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। থাকবো না রে ভাই, এ যুবক ভাই, তোমার আর আমার কিন্তু সময় আল্লাহ দিয়া পাঠাইছেন। এত সময়ের ভিতরে বান্দা পরীক্ষা দিয়া দে, থাকবি না।
অনেক ভাই আমার তোমার মতো যুবক ভাই দুনিয়ার থেকে অল্প সময় বিদায় হয়ে যায়, ঠিক কিনা? তার সময় যতটুক সে বাঁচবে ততটুক। কিন্তু আমরা এখনো সিগন্যাল পাওয়ার পর সতর্ক হই না। আরে তোমার চুলগুলি কসকসে কালো ছিল কিন্তু সাদা হয়ে যাচ্ছে, তুমি বুঝো না কেন? তোমার সিগন্যাল। তোমার চামড়া ডিল হয়ে যাচ্ছে, তুমি কেন বুঝো না? সিগন্যাল। চোখের জ্যোতি কমে যায়, বুঝো না কেন? সিগন্যাল। দাঁতগুলি লড়াচড়া করে, বুঝো না? সিগন্যাল। এতগুলা সিগন্যাল দেওয়ার পরে বান্দা তুই বুঝস না, তোর আগেও কেউ থাকতে পারে নাই, তোর পরেও কেউ থাকে নাই, তুই কেমনে থাকবি রে? এটা তো থাকার জায়গা না। এই পৃথিবীতে কেউ থাকতে পারে না। এই পৃথিবী ত্যাগ করতে হবে। চিরস্থায়ী জায়গা হলো পরকাল, যেখানে শুরু আছে শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষও আছে। এই জন্য অল্প সময়ের ভিতরে টার্গেট রাখতে হবে জান্নাত। জান্নাত হাসিল করতে হবে দুনিয়ায় তাইকা। জান্নাতের সরঞ্জাম দুনিয়ায় তাইকা তোমার ঠিক করতে হবে। যুবক ভাই, আমি তোমাদেরকে বলি, এই দুনিয়াটা বড় নিষ্ঠুর দুনিয়া। আজকে যদি তুমি মারা যাও, এই যে তুমি জুলুম কইরা, নির্যাতন কইরা, ক্ষমতার দাপট দেখাইয়া মানুষের কাছ থেকে অবৈধভাবে সম্পদ তুমি আত্মসাৎ করছ, যদি এখন তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও রে, বলুন না কেউ কি টাকা পয়সা লইয়া কবরে গেছে? এই কাফনের কোনো পকেট আছে? জোরে কয় না। তাহলে এই যে জুলুম কইরা, তুমি নির্যাতন কইরা, টাকা পয়সা তুমি মালিক হয়ে গেলা, কালকে মরলে সাথে সাথে তোমার সম্পত্তি ভাগ হওয়ার জন্য চিল্লাচিল্লি শুরু করবো। বাচ্চা কাচ্চাগুলি চিন্তা করবো কারে কোন বাগা জায়গা দেওয়া যায়, বাট করা শুরু করবে। কেউ তোমার গাড়ি লইয়া টানবে, কেউ বাড়ির অংশ নিয়ে টানাটানি শুরু করবে। কিন্তু তুমি তো আখাম কোখাম কইরা সম্পত্তি অর্জন করছো, এটার ফিডা তুমি একা কবরে ভোগ করবা। না দুনিয়া পাইলা, না পরকাল পাইলা, ঠিক কিনা বলেন? তোমার পরিশ্রমের সম্পদ ভোগ করবে অন্যরা, আর তুমি একা মায়ের খাইবা কবরে। এটা কোনো জ্ঞানী মানুষের কারবার হতে পারে না। এই জন্য যুবক ভাই, টার্গেট কোথায়? জান্নাত টার্গেট। কিয়ামতের মাঠে আমার আল্লাহ বলেন, যদি পরিবার সব সেক্টরে কাজ করে, কিন্তু যখন আল্লাহ ডাক দেয় নামাজের জন্য, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাজকর্ম বাদ দিয়া মাওলার ডাকে সারা দিয়া মসজিদে চলে যায়। তার টার্গেট কি? তার টার্গেট কিন্তু জান্নাত। এই জন্য সমস্ত কাজকর্ম বাদ দিয়া মাওলার ডাকে সারা দিয়া ঠিকই আল্লাহর সামনে হাজিরা দেয়। আর তুমি কাজকর্ম না থাকলেও তার কানে আজানের আওয়াজ ঢুকে, কিন্তু সে আমার মাওলার ডাকে সারা দিতে রাজি না। বরং ইমাম সাহেব যদি বলে আসেন না ভাই নামাজে যাই, উত্তর দে হুজুর আমার সময় নাই। কি নাই? বেচারার সময় নাই। আজকে অনেকে বলছে আসেন না, একটু আসুন, এখন সময় নাই, ব্যস্ত। এক যুবক ভাই, আমি আপনাদের কাছে বলতে চাই, যে লোকটা বলল সময় নাই, সময় নাই, সময় নাই, আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, তার বউ বাচ্চা আসেনি, ব্যবসা বাণিজ্য আসেনি, চাকরি নথি আসেনি? তাহলে তুমি বললা সময় নাই, তুমি তো জি বাংলা স্টার জলসারে সময় দেওয়ার সুযোগ আছে, তোমার বিপিএল আইপিএল খেলা দেখার সময় আছে, তোমার ব্যবসা বাণিজ্য করার সময় আছে, স্ত্রী পুত্ররে দেওয়ার সময় আছে, বন্ধু বান্ধবের আড্ডায় সময় আছে। শুধু সময় নাই রে আমার আল্লাহর বেলা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে, এই সময়ে
আল্লাহ এই সময়ের মালিক তুই না, আমি আল্লাহ তোরে রাইতে এবং দিনে মিলাইয়া দিলাম 24 ঘন্টা জুড়ে। কোন কয় ঘন্টা? এ যুবক, এই দিলের কান্না রে শোন, যদি ইখলাসের নিয়তে কথাগুলি শ্রবণ করস রে, হয়তো আজকের বয়ানে তোমার দিলের পরিবর্তন হতে পারে। একটা কথাও আমি বানায়া কোনো গিচ্ছা কাহিনী বলার জন্য এখানে আপনারা আনেন নাই। আর আমি কোথাও কোনো গিচ্ছা কাহিনী বলি না। আমার ওয়াজের বয়স 5-6 বছর। আমি কোনো বাবাদের গিচ্ছা, কোনো পীরের গিচ্ছা জীবনও বলি নাই। এগুলো আমি পছন্দ করি না। গিচ্ছা কাহিনী না বইলা যতটুকু সত্যতা, যতটুকু এলেম খালাম, এরপরেও আমি সত্য কথা গুলি মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। কথা বুঝতেছেন? ভাববেন না হুজুরে গিচ্ছা কাহিনী কর। খোদার কসম গিচ্ছা নয়, শুধু দিলের কান লাগায় শোন, নিজের বিবেককে প্রশ্ন করো, নিজের বিবেক দ্বারা প্রশ্ন করো। আমার মালিককে দিল 24 ঘন্টা, আমি আমার মালিককে কয় ঘন্টা দিলাম? কথা কয় না? এরে ভাই, তোমার নিজের বিবেককে তুমি প্রশ্ন করো। কত বড় আলেমে ওয়াজ করলো সেটা দেখার বিষয় না, কথাগুলা কি বলতেছি তোমার বিবেকে ধাক্কা লাগে কিনা দেখো। আমার মালিককে বলেন, বান্দা 24টা ঘন্টা সময় আমি তোরে দিছি, তুই আমার কাছে জবাব দে, আমি আল্লাহর জন্য তুই কয় ঘন্টা সময় দিছস? কোন জবাব আছে না আপনার? 24 ঘন্টার ভিতরে তো 24টা ঘন্টাই দুনিয়া। আল্লাহ বলে, বান্দা সব সেক্টরে তোর সময়, সময় নাই শুধু আমার বেলায়। বন্ধু বান্ধবের সময় দেশ, কফির আড্ডায় বসস, ক্রামবোর্ড খেলায় বসস, দাবা খেলায় বসস, বিপিএল আইপিএল এর সামনে জুয়ায় বসে, খেলা দেখে আর জুয়া খেলে, খেলাধুলা, ফুটবল, ক্রিকেট যা আছে সব সেক্টরে সময় আছে। শুধু ইমাম সাহেব যদি বলে আসেন না নামাজে যাই, তখন বলে সময় না। কত বড় নাফরমান, কত বড় নাফরমান। আবার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এই নাফরমানের 24টা ঘন্টা সময় আমি দিছিলাম, সে সব সেক্টরে সময় দিছে, শুধু সময়টা দিছে না আমি আল্লাহ রে। আমি তার কাছে হিসাব চাই। বান্দা শোন, তোরে যদি 60 বছর সময় দিয়া থাকি, আগেও মাইনাস পরেও মাইনাস, শুধু যৌবন কালের হিসাবটা আমারে দে। বালে খোয়ার আগ পর্যন্ত মাইনাস, একেবারে বার্ধক্যে পৌঁছে গেলে সেটাও আল্লাহ মাইনাস করে দিবে। কিন্তু যৌবন কালের হিসাব দে যুবক, যৌবন কালের হিসাব দে। ওই বে করছ, সারা রাজ্যে ফেসবুক টানা শুরু করে, যে টানতে আছে টানতে আছে, ফজর পর্যন্ত টানে। ফেসবুক টানতে টানতে ফজর পর্যন্ত নেই। ফজরের আযান দে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আর তখন সে বিছানা টান দিয়া কয় নামাজ থেকে ঘুম ভালো। আমার আল্লাহ বলেন, বান্দা রে, আমি আল্লাহ তো তোর সময় ঠিকই দিছি, আমারে কয় ঘন্টা দিন। আমি আল্লাহ তো তোরে এই কথা বলি নাই যে 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা তুই আমারে দে, 1 ঘন্টা দুনিয়ারে দে, এমন কইছে? আল্লাহ কি তোমার কাছে 10 ঘন্টা চাইছে? 5 ঘন্টা চাইছে? না বান্দা না, তোরে 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টাও যদি দুনিয়া নেস, কোনো অসুবিধা নাই। অন্তত 5 ওয়াক্তে মিলাই 1 ঘন্টা সময় যায় না রে। 1টা ঘন্টা সময় তুই আমি মালিক রে দে, আমি আল্লাহ তোর প্রতি খুশি হইয়া চিরস্থায়ী জান্নাতটা দান করে দিব। আরে যুবক ভাই, আমার মালিকের দয়া মায়া দেখছনি? 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টাও যদি আমার মালিক রে দেশ রে,
আমার মালিক বলে 1 ঘন্টার বিনিময়ে চিরস্থায়ী জান্নাত পাবি, চিরস্থায়ী জান্নাত। কিন্তু আমরা 1 ঘন্টাও সময় দিই না, কারণ আমাদের টার্গেট তো জান্নাত না। আমাদের টার্গেট হলো ফেসবুক, আমাদের টার্গেট হলো দর্শন, আমাদের টার্গেট হলো ঘুম হত্যা, আমাদের টার্গেট হলো বনানী গুলশানে কেমনে বাড়ি বানানো যায়, আরেকজনের জায়গা কেমনে দখল করা যায়। এটা আমাদের টার্গেট। খারে মাইরা খারে ধরন যায়, ক্ষমতা পাইছে পাইয়া এখন তারপর দেখায়, ক্ষমতার বল দেখায়। এমপি সাহেব আমার শাসক ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চেয়ারম্যান সাহেব আমার স্বাস্থ্য ভাই, মাধ্যমা খালি দাপট, চতুর্দিকে দাপটে খালি টাস টাস মারে। তোমার টার্গেট তো জান্নাত না, তোমার টার্গেট তো হলো দুনিয়া। আরে ভাই, জান্নাতটা কি এত সহজ? কথা হয় না। তুমি যে চিরস্থায়ী জান্নাত পাইবা, এটা কি মনে করছে একেবারে সহজ? এত সহজ না, এটা তোমার মামুর বাড়ি না যে সহজে জান্নাত পাইবা। এই জান্নাত পাওয়ার জন্য সাহাবীরা রক্ত দিয়া জান্নাত কিনছে, রক্ত দিয়া জান্নাত পাইছে। আর তুমি আর আমি এখন জিলাপি আর বিরিয়ানি খায়া জান্নাত পাইতে চাই। ওরে বাপ রে বাপ, এত সহজ যদি জান্নাত হইতো, আমার নবীর শরীর দিয়া রক্ত ঝরাইতো না। আমরা মূলত দুনিয়াটার মধ্যে যারা এখন আছি, রেডিমেড ইসলাম পাইছি, রেডি ইসলাম, কথা বলছে না, বানানো ইসলাম পাইছি, কমপ্লিট ইসলাম পাই গেছে। কিন্তু তোমার জানা দরকার ছিল সেই ইসলামটা 1 সাগর রক্তের বিনিময়ে আসছে। 30 লক্ষ শহীদের বিনিময়ে যদি বাংলাদেশ স্বাধীন হয়, কত লক্ষ সাহাবীদের রক্তের উপরে পড় দিয়া বাংলাদেশ পর্যন্ত ইসলাম আসছে জানোনি? তুমি তো এখন জিলাপির পুতলা বানাইয়া, বিরানির পুতলা বানাইয়া তুমি মনে করছো ইসলাম কায়েম করে ফেলাইছো। না না, ইসলাম জিন্দা হইছে পবিত্র রক্ত দিয়া। এর যুবক ভাই, অধিকাংশ মানুষ এখন মন গড়া ইসলাম পালন করে, আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলাম পালন করে না, মন গড়া ইসলাম। মন গড়া ইসলাম যদি পালন করো রে, কিয়ামতের মাঠে আমার নবীর হাতের হাউজে কাউসারের পানি নসিব হবে না। মন গড়া ইসলাম পালন করবেন না, রাসূলের রেখে যাওয়া ইসলাম। কথা কয় না, রাসূল যে ইসলাম রেখে গেছে সেই ইসলাম পালন করতে হবে। বাপ দাদার ইসলাম পালন করলে চলবে না, কোরআন হাদিস যে ইসলাম পালন করতে হবে। কোন বাবাই কোন কথা কইছে সেই অনুযায়ী ইসলাম চলবে না, ইসলাম চলে তার কোরআন হাদিস অনুযায়ী। আর ইসলাম কাটছে রক্তের বিনিময়ে, এত সহজ ইসলাম না। আমরা তো অনেকে আছি বড় পাগড়ি লাগাইয়া, হাতে একটা তসবিহ লইয়া হক মাওলা কইয়া ইসলাম কায়েম করে লাই। ওরে বাপ রে বাপ, অত সহজ ইসলাম এ কথা কয় না। এ বড় পাগড়ি দাড়ি লাগাইয়া জুব্বার মধ্যে যদি ইসলাম শেষ হয়ে যাইতো, তাহলে নবীর রক্ত ঝরানোর প্রয়োজন ছিল না। তোমার থেকে বড় বুজুর্গ আল্লাহর নবী কি কম ছিল? নবী যদি দোয়া করতো, মালিক ইসলাম কায়েম করে দাও, ইসলাম কায়েম হইতো না। নবীর দোয়া তো কবুল। নবীর দোয়া অথবা বদলা ডাইরেক্ট কবুল। নবী যদি দোয়া করতেন, মালিক রে ইসলাম কায়েম করে দাও, তাহলে লক্ষ সাহাবীর রক্ত দিতে হতো না, নবীর শরীরের রক্ত দেওয়া লাগতো না, ইসলামটা কায়েম হয়ে যেত। আর আজকে আমরা পাগড়ি লাগাইয়া তসবিহ হাতে লইয়া খানকার ভিতরে বৈশা ইসলাম কায়েম করে ফেলাইছি। না, এই ইসলাম পবিত্র রক্ত চায় গো, পবিত্র রক্ত চায়, কোন হারাম জাদার রক্ত চায় না, হালাল জাদার রক্ত চায়। ইসলাম নামক একটা বৃক্ষ আছে, সেই বৃক্ষের গোড়ায় আমার নবী রক্ত ডাইলা গেছে, সাহাবীরা সেই বৃক্ষের নিচে রক্ত ডালছে। ও মুসলমান, বাংলাদেশের মুসলমান, এই ইসলাম আবার মদিনার দিকে চলে যাচ্ছে রে। যদি ইসলাম জিন্দা করতে হয়,
আবার তোমাকে ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত ছাড়া ইসলাম হয় না। আমার নবীর যদি কেউ অপমান করে, সেই নবীর ইজ্জত রক্ষার্থে, ইসলাম নিয়ে কটূক্তি করলে ইসলামের ইজ্জত রক্ষার্থে, আল্লাহর সামনে কেউ বেয়াদবি করলে সেটার ইজ্জত রক্ষার্থে প্রয়োজনে শরীরের তাজা রক্ত দিয়া ইসলাম নামক বৃক্ষটারে জিন্দা করতে রাজি। ঠিক কিনা বলে? সুফিগিরি দেখায় না, দরবেশ সাজ্জা না। দরবেশগিরি ইসলাম পছন্দ করে না। হ্যাঁ, দরবেশ ঠিক আছে, খানকায় পীর যদি হও, ময়দানে যদি বীরের মতো লড়াই করতে পারো তুমি, ঠিক আছে। আসলে খানকার ভিতরে বইরা জিকির করবা, তোমার কলবদারি করবা, এমন বন্ডামটি ইসলাম পছন্দ করে না। এই তোমরা কি ইসলামের ইতিহাস পড়ো নাই? যদি এরকম ভাবে ইসলাম কায়েম হতো, আল্লাহর পয়গম্বর 27টা যুদ্ধে তরবারি লইয়া অংশগ্রহণ করত না। নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে তরবারি লইয়া। কি খানকার ভিতরে ওই হলে ডিম ভাঙছে, আল্লাহ মুরুক বকরি, হ্যাঁ আমরা তো খানকার ভিতরে গুরু ছাগলকে ঢুকে, আর আমাদের ইসলাম কায়েম হয়। রাসূল রক্ত দিয়ে ইসলাম কায়েম করছে, আর এত এখন গুরু আর ছাগল দিয়ে ইসলাম কায়েম করে। ইসলামে তো সুজা না, বাপ দাদা ইসলাম পালন করো তো এটা সুজা। আর রাসূলের রেখে যাওয়া ইসলাম পালন করতে গেলে রাসূল দান দান ভাঙে ইসলাম কায়েম করছে। তোমারও দান দান ভাঙতে হবে, মায়ের খাইতে হইব, ঠিক নেই? দেখুন এখন রাম বামরা সব আলেমদের বিরুদ্ধে লাগছে। রাম বামদের জবাব দিতে গিয়া যদি রক্ত দিতে হয়, যুবক প্রস্তুত আছো কিনা জানতে চাই। এটা হলো ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাস হলো, ইসলামের ইতিহাস হলো, ইসলামের ইতিহাস হলো মুসলমানরা আগে আক্রমণ করে না। রাসূল 13 বছর শুধু নীরবে মায়ের খাইছে। কয় বছর? 13 বছর নীরবে শুধু মায়ের খাইছে। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে কোনো প্রতিবাদ করা যাবে না, খালি মায়ের খাইতে থাকেন। এরপরে মক্কা ছেড়ে হিজরত করে মদিনা যাওয়ার পরে যখন আবার আক্রমণ করা শুরু করছে, আল্লাহ বলেন আর নীরবে থাকা যাবে না, এবার পাল্টা জবাব। এবার সাইজ করার সময় ইচ্ছা মতে সাইজ শুরু হয়েছে, সব রাম বাম শেষ, ইসলাম কায়েম হয়েছে। বারবার উলামায়ে কেরামদেরকে কটাক্ষ করে কথা বলবা, আঘাত করবা, মারবা, রক্ত ঝরাইবা, যেদিন দেওয়ালে ফিট লাগবে সেদিন যার যা কিছু আছে সব নিয়ে রাম ভামদের উপরে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। সেদিন কালেমার পতাকা আবার বাংলাদেশে উত্তীর্ণ হবে, ঠিক কিনা বলেন? সময় আয়ে পড়ছে, বেশি বাকি না। শুধু অপেক্ষায় থাকো, অপেক্ষায়। ইসলামের উপরে বারবার যদি আঘাত দেওয়া হয়, মুসলমান এটা বরদাস্ত করে না। কারণ আমার সবচেয়ে বড় পরিচয় হল আমি মুসলমান। কে কোন দল করে সেটা পরে, আগে আমার পরিচয় কি? মুসলমান। মুসলমান হিসাবে যদি আমার আল্লাহ এবং রাসূলকে নিয়ে কেউ কটাক্ষ করে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা ঘরে বসে থাকতে পারি না। হয় রক্ত দিব, ইসলাম বিজয়ী হবে, ঠিক কিনা বলেন? এর যুবক ভাই, যদি তাকে টার্গেট জান্নাত, যদি তাকে টার্গেট জান্নাত, সাহাবীদের টার্গেট ছিল জান্নাত, তাই তো দুনিয়ার জমিনে তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। জান্নাতের টার্গেট ছিল গো, তাই তো দুনিয়াতে জান্নাতের গ্রান পাইছে, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইছে। সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, সাহাবীদের টার্গেট ছিল জান্নাত, জান্নাত ছিল টার্গেট। নির্যাতন সহ্য করেছে কিন্তু ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। কত নির্যাতন, কত নির্যাতন, এরপর ঈমান ছাড়ে নাই। 13টা বছর নির্যাতন করছে, জবাব দেয় নাই। প্রত্যেকের টার্গেট ছিল কোথায়? বলেন কোথায়? জান্নাতের আশায় নির্যাতন সহ্য করেছে। এত নির্যাতন, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। যেখানে পায় সেখানে সাহাবীদেরকে নির্যাতন করে, যেখানে পায় সেখানে মারে। আল্লাহর নবীর কাছে গিয়া বলি, নবী গো,
চতুর্দিকে খালি আমাদেরকে নির্যাতন করে, সহ্য করতে পারি না গো নবী। আল্লাহর কাছে দোয়া করেন না যেন আসমান থেকে কোনো ফয়সালা করে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আসমানের ফয়সালা হওয়ার আগে আগে যদি দুনিয়ার থেকে বিদায় হতে পারো, ঈমান লইয়া যদি শাহাদাত বরণ করতে পারো, ওয়াদা দিলাম জান্নাত তোদের জন্য ওয়াজিব। আরে ভাই, সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, জান্নাতটাই হলো টার্গেট গো নবী। জান্নাত পাওয়ার জন্য যদি শরীরটাকে বেঈমানের হাতে বিসর্জন দিতে হয়, জীবন বিসর্জন দিতে হয়, সব দিব, কিন্তু জান্নাত আমাদের টার্গেট। আরে যুবক, জান্নাত টার্গেট ছিল। দেখেন সাহাবায়ে কেরাম এমনি এমনি জান্নাত পায় নাই, তোমার আমার মতো না, তোমার আমার মতো না। জান্নাতের আশায় সব কিছু বিসর্জন দেয়। একজন সাহাবী, তার নাম হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুবক ভাই, দিলের কান লাগায় শুন, জান্নাতের জন্য কি কি ত্যাগ করতেছিল সাহাবায়ে কেরাম, তুমি কি করো? দিলের কান লাগায় শুনেন। একজন সাহাবীর নাম হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী, একজন সাহাবী, বয়স মাত্র 18 থেকে 20 বছর হবে। ওই সাহাবী বিবাহ, মনে করেন বিবাহের আয়োজন চলতেছে, বিবাহ হয়ে গেছে, কবুল হয়ে গেছে, মিষ্টি বিতরণ চলছে। ওইদিকে আল্লাহর নবী হুনায়নের যুদ্ধের ঘোষণা দিয়া দিলেন। 3 জন সেনাপতি নিয়োগ করলেন। 3 জন সেনাপতির মধ্যে 1 নাম্বার হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হুযায়ফা বিবাহ করছে, বউয়ের সাথে এখনো দেখা সাক্ষাৎ হয় নাই, বিবির ঘরে এখনো প্রবেশ করে নাই, খালি কবুল হইছে, মিষ্টি বিতরণ চলছে। এমন সময় হঠাৎ করে কে যেন রে একটা চিঠি লইয়া হুযায়ফার কাছে আসছে। হুযায়ফা রে, এই চিঠিটা পড়ে দেখো। হুযায়ফা চিঠি খুলে হেডলাইনে দেখে, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হেডলাইনে। এবার হুযায়ফার নামটা দেখার সঙ্গে সঙ্গে চিঠিটারে চুম্বন করলেন, চোখে লাগাইলেন, বুকে লাগাইলেন, তারপরে চিঠিটা পড়তে লাগলেন। চিঠির মধ্যে লেখা ছিল, আল্লাহর নবী বলতেছেন, হুযায়ফা রে, আগামী কালকে হুনায়নের যুদ্ধে হুযায়ফা 3 জন সেনাপতি আমি নিয়োগ দিয়েছি, 3 জন সেনাপতি, এর মধ্যে প্রধান রাখছি আমি তোরে হুযায়ফা। ও হুযায়ফা, চিঠিটা পাওয়া মাত্র মদিনায় চলে আসবি। আমি রাসূল তোমার কাছে চিঠি পাঠাইলাম, হুনায়নের যুদ্ধের সেনাপতি হলা তুমি, চিঠিটা পাওয়া মাত্র চলে আসবা। আরে যুবক ভাই, হুযায়ফা চিঠিটা পাইয়া চোখে লাগায়, মুখে লাগায়, আল্লাহর নবীর চিঠির মধ্যে চুমু দেয়, আর পিছনে তাকায় না। চিঠিটারে বাস মেরা পকেটে ঢুকাইছে, এমনি লাফ মাইরা ঘোড়ার উপরে উঠছে, তরবারিটা পিছনে ঢুকাইছে। 4-5 জন মুরব্বি গিয়া বলে, হুযায়ফা রে, এখন কবুল পড়াইলাম, মিষ্টি বিতরণ করলাম। ও হুযায়ফা, সবে মাত্র না বিবাহ করছো, কোথায় যাও? হুযায়ফা বলে, আমার নবী আমার কাছে চিঠি পাঠাইছে, হুনায়নের যুদ্ধে আমার সেনাপতির প্রধান, একটা সেকেন্ড দেরি করতে পারি না, আমি এই মুহূর্তে মদিনায় যাব। মুরব্বীরা বলে, হুযায়ফা, সবে মাত্র বিবাহ করেছিস, নববধূ ঘরের ভিতরে, তার চেহারাটা দেখে যা, এটাও তো সুন্নতের রাসূল, একটু চেহারাটা দেখে যা, কোথায় যাস রে, যাস না রে হুযায়ফা। সবে মাত্র বিবাহ করাইছি, বিবাহে পড়ানোর পরে বউয়ের চেহারাটা দেখ, এটাও সুন্নতের রাসূল। হুযায়ফা ঘোষণা দেয়,
আমারে বাধা দিও না, আমার রাস্তাটা ছেড়ে দাও গো। আমাদের টার্গেট হলো জান্নাত। জোরে কোন কোথায়? এর যুবক ভাই, এদের কালারে সুদ সাহাবীরা এমনি এমনি জান্নাত পায় নাই। তুই কি পারবি? তোর বউরে বড় রাইকা, চেহারা না দেইকা, দিনের জন্য, ইসলামের জন্য আলেম ওলামার ডাকে দাঁড়াইতি পারবি না। কারণ তোমার আমার টার্গেট তো জান্নাত না। সাহাবীদের টার্গেট ছিল কোথায়? জান্নাত ছিল টার্গেট। বিবাহ করার পরে বউয়ের চেহারা দেখে নাই, বিবিও তার স্বামীর চেহারা দেখে নাই। নবীর চিঠি পাইয়া একটা সেকেন্ড দেরি করে না, হুযায়ফা ঘোড়ার উপরে উঠে গেছে। আত্মীয় স্বজন তার আটকায়, হুযায়ফা যাস না রে হুযায়ফা, নববধূ করে রাইকা কই যাস রে হুযায়ফা, কই যাস? হুযায়ফা রে, তোর বিবির চেহারাটা একটা নজর দেখে যা। হুযায়ফা ঘোষণা দেয়, নবীর চিঠি পাওয়ার পরে আমার বিবির চেহারা দেখা আমার জন্য হারাম। একটু আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। নববধূ করে রাইকা আল্লাহর নবীর চেহারা না দেখা পর্যন্ত সে বলতেছে, চিঠি পাইছি নবীর চেহারা না দেখা পর্যন্ত আমার বিবির চেহারা দেখা আমি হুযায়ফার জন্য হারাম হয়ে গেছে। এ যুবক ভাই, এ যুবক ভাই, হুযায়ফা ঘোড়া লইয়া একটা দৌড়ে কয়েকশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে মদিনায় চলে যায়। মদিনায় গিয়া নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ করে নবী তারে দেখা মুস্কি হাসে। একসঙ্গে নামাজ আদায় করে হুযায়ফা সেখানে বসা যুদ্ধের সরঞ্জাম গুলি রেডি করতেছিল। ঘন্টা যাওয়ার পরে কিছুক্ষণ পরে হুযায়ফার হাতে একটা চিঠি আসছে। হুযায়ফা চিঠিটা খুলে দেখে তার নববধূ তার চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে লেখা, প্রাণের স্বামী গো, আপনি যে বিবাহ কইরা কবুল বইলা আমার চেহারাটা না দেখে নবীর চিঠি পাইয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন, কোনো আফসোস নাই গো স্বামী। আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়া যুদ্ধের ময়দানে গেছেন, আমার কোনো আফসোস নাই। কিন্তু দুঃখ লাগলো, একটা নজর যদি আপনাকে দেখতে পারতাম আমার কোনো আফসোস ছিল না। আরে প্রাণের স্বামী, আপনার কাছে আমার আবদার, একটু আসেন না, আমি শুধু আপনার চেহারাটা দেখব। আপনার চেহারাটা একটা নজর দেখার পর আপনি চলে যাবেন। কারণ কিয়ামতের মাঠে যেন আপনি যে আমার স্বামী আমি যেন চিনতে পারি, তাই দুনিয়াতে আপনাকে একটা নজর দেখতে চাই। আসেন না গো স্বামী, আমি আপনাকে আটকাবো না, শুধু আপনার চেহারাটা দেখে আমি আপনাকে বিদায় দিয়া দিব। হুযায়ফা চিঠিটা পড়ে রাইখা দিলেন, কোনো কথা বললেন না। আবার কিছুক্ষণ পরে দেখে আবার একটা চিঠি আসছে। ওই চিঠিটা খুলে দেখে নববধূ আবার চিঠি পাঠাইছে, প্রাণের স্বামী গো, আসেন না গো স্বামী, একটা নজর আপনার দেখতে চাই। ওগো স্বামী, বিবাহ হইয়া গেল গো, কিন্তু আপনার চেহারাটা একটা নজর দেখতে পারলাম না। আমার বড় আফসোস থাকবো, হাসরের মাঠে আমি আপনাকে চিনব কেমনে। হুযায়ফা চিঠি আরেকটা লেখা বলল, বিবি রে, আমার হাতে সময় নাই, যুদ্ধের ময়দানে যেতে হবে। এইভাবে কতক্ষণ পরে রাসূলের কাছে হুযায়ফা বইসা কথা বলে, এমন সময় আরেকটা চিঠি আসছে। আল্লাহ নবী খেয়াল করলেন, আর ডাক দিয়া বলেন, হুযায়ফা, বারবার কে তোমার চিঠি পাঠায় রে, কে তোমার ডিস্টার্ব করে গো? হুযায়ফা
পয়গম্বর, কত ভালোবাসি আপনারে, শুধু জান্নাত আমাদের টার্গেট গো নবী। চিঠি পাঠাইছেন হুনায়নের যুদ্ধে আমি সেনাপতি। নবী গো, যখন চিঠিটা পাঠাইছেন সবে মাত্র বিবাহের কবুল আমি বলেছি। আগা নবীজি, বিবাহ হয়ে গেছে, কিন্তু বিবির চেহারাটা এখন পর্যন্ত দেখি নাই, বিবিও আমারে দেখে নাই। তাই বারবার চিঠি দেয়, আমার বিবি নাকি একটা নজর আমারে দেখবে, কিয়ামতের মাঠে যেন আমারে দেখে চিনতে পারে। এই জন্য বারবার চিঠি দেয়। আমি উত্তর দিয়ে বলেছি সময় নাই। আল্লাহর নবী বলেন, হুযায়ফা, ওয়াদা দিলাম রে হুযায়ফা, যা দৌড়াইয়া তোর বিবির সঙ্গে দেখা করে আয়, আমি হুনায়নের যুদ্ধে যাওয়ার সময় রাস্তায় তোর জন্য অপেক্ষা করব। আরে ভাই, আল্লাহর নবীর অর্ডার পাইয়া হুযায়ফা জঙ্গি একটা ঘোড়া লইয়া দ্রুত গতিতে দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন বিবির বাড়িতে। বাড়িতে গিয়া বিবিরে ডাক দেয়, বিবি গো, আয় বিবি আয়, তাড়াতাড়ি আয়, কি বলবি বল বিবি, তাড়াতাড়ি বল, সময় নাই। বিবি তার স্বামীর কণ্ঠ শুনিয়া পাগলের মতো দৌড়াইয়া ঘর থেকে বাহির হইছে। সালাম দিল, কদম মুসি করলো, ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, বুড়াতে গেলামের গোস্বামী, বুড়াতে গেলামের একটা গ্লাস শরবত আপনারে বানায়া দে, শরবতটা একটু করে বৈশা পান করেন। হুযায়ফা বলে, বিবি রে, ও বিবি, শরবত খাওয়ার সময় আমার হাতে নাই, গুড়ার থেকে আমি নামতে পারবো না। আরে বিবি, ভালোবাসার জন্য আসি নাই, প্রেম জমানোর জন্য আসি নাই গো বিবি। আল্লাহর পয়গম্বর যে আদেশ করছে তোমার চেহারাটা দেখানোর জন্য, নবীর আদেশ রক্ষার্থে আসছি রে বিবি, দে বিদায় দে, চলে যায়। বিবি আবার ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, যুদ্ধের ময়দানে যাইবেন গো, আমি আপনারে বাধা দিব না, বাধা দিব না গো স্বামী, বাধা দিব না। কারণ আমি জানি গো স্বামী, আপনার সঙ্গে আর কোনদিন দেখাও হবে না। কারণ যে যুদ্ধে আল্লাহর নবী 3 জন সেনাপতি রাখছে, স্পষ্ট 2 জন শাহাদাত বরণ করবে, 1 জন বেঁচে থাকবে, আর সেনাপতির মধ্যে প্রধান হলেন আপনি, 3 জনের মধ্যে আপনি হলেন প্রধান। তাই সর্বপ্রথম শহীদ যে আপনি হবেন সেটাও আমি জানি। অবশ্যই আমি বাধা দিব না, কিন্তু আপনার কাছে আমার শেষ একটা আবদার আছে। ওই আবদারটা যদি আপনি রাখতেন, আপনি কি আমার আবদার রাখবেন? হুযায়ফা বলে, বল বিবি বল, সময় নাই বিবি, তাড়াতাড়ি বল। এবার নববধূ হুযায়ফার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আমি এই মুহূর্তে 2টা হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দোয়া করব গো স্বামী, আপনি শুধু আমার কথার সাথে সাথে একটু আমিন বলবেন। কারণ আপনি যদি আমিন বলেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে। কারণ যুদ্ধের ময়দানে যখন মুজাহিদরা বাহির হয়, যুদ্ধের দেশ যখন পরিধান করে, আল্লাহর নবী বলেন, তারা জবান দিয়া যা বাহির করে আল্লাহ তা কবুল করে নেন। অবশ্যই আপনার দোয়া যে কবুল, তাই আপনি শুধু আমার দোয়ার পাকে পাকে আমিন বলবেন, ওয়াদা দেন। হুযায়ফা ডাক দিয়া বলে, বিবি রে, দোয়া কর, আমার প্রয়োজন হইলে আমি আমিন বলে নিব। শর্ত লাগায়া দিছে, সূরা কোন সুবহান, শর্ত লাগায়া দিছে। এবার বিবি 2টা হাত তুলে বলে, মালিক
সবে মাত্র বিবাহ হইল গো, আমি এক নববধূ, হতভাগী, আমার মতো হতভাগী কেউ নাই। আমি মাত্র বিবাহ করলাম, আমার স্বামীটা যুদ্ধের ময়দানে চলে যায়। মালিক রে, আমার মতো হতভাগীর দিকে তাকাইয়া তোমার যদি একটু মায়া হয় গো মালিক, আমার স্বামী যুদ্ধের ময়দানে যায়, আমার স্বামীটারে যুদ্ধে বিজয়ী করে গাজী বানাইয়া আমার কাছে ফিরাইয়া দিও। আরে মালিক, আমার দিকে তাকাইয়া আমার স্বামীটারে যুদ্ধে বিজয়ী করে গাজী বানাইয়া জীবিত আমার কাছে ফিরাইয়া দিও। যেই মাত্রই দোয়া করছেন, হুযায়ফা তরবারিটা বাহির করে, তরবারির উল্টা দিকে বিবির হাতের মধ্যে বাড়ি দিয়া বলে, বিবি রে, কসম খোদার, এমন দোয়া করবি যদি জানতাম, দূর বহু দূর থেকে তোরে দেখতে আমি আসতাম না। আরে বিবি, এমন দোয়া করিস না রে বিবি। সেনাপতি 3 জন, যেই যুদ্ধে 3 জন সেনাপতি থাকে, 2 জন শহীদ হয়, 1 জন বেঁচে থাকে। 2 জনের মধ্যে সর্বপ্রথম আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, বিবি এর মধ্যে কোনো সন্দেহ নাই। দে বিবি, বিদায় দে, আর কোনদিন তোর সঙ্গে দেখা হবে না, এই জীবনের শেষ দেখা গো বিবি। আর কোনদিন তোমার সঙ্গে দুনিয়ায় দেখা হবে না, দেখা হবে হাসরের মাঠে, দেখা হবে হাসরের মাঠে। দেও বিবি, বিদায় দাও, আর সময় নষ্ট কইরো না। বিবি গো, আমি যখন শহীদ হয়ে যাব যুদ্ধের ময়দানে গো বিবি, আমি যখন শহীদ হয়ে যাব, এ বিবি, আমার লাশটা মন বইরা দেখিস রে বিবি, মন বইরা লাশটা দেখবি। এখন আমার বিদায় দে, আমার নবী যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে। আরে যুবক ভাই, তুমি আর আমি কি পারবো? আমার আর তোমার দ্বারা সম্ভব না। তাদের টার্গেট ছিল জান্নাত, জান্নাত, সব কিছু বিসর্জন দেয় জান্নাত পাওয়ার জন্য। হুযায়ফা বিবির হাতে বিদায় লইয়া আর বিবির দিকে দ্বিতীয়বার তাকায় না। যদি মায়া লেগে যায়, যদি ভালোবাসা জন্মায়, রাসূল হইয়া দাঁড়াতে পারবে না, তাই বিবির দিকে দ্বিতীয়বার তাকায় নাই। ঘোড়া লইয়া দ্রুত গতিতে হুনায়নের যুদ্ধের দিকে যায়। পিছন দিকে বিবি কানতে কানতে গলা কাটা মুরগির মতো চটপটি করতেছে স্বামীর দিকে তাকাইয়া। হ্যাঁ, স্বামী পিছন দিকে তাকায় না, একটা দৌড়ে হুনায়নের যুদ্ধে চলে গেল হুযায়ফা। সেখানে গিয়া বেঈমানদের সঙ্গে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হুযায়ফা আগাতে আগাতে এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ যুবক ভাই, একে মুসলিম, সাহাবীদের টার্গেট ছিল জান্নাত। জোরে বলেন কোথায়? হ্যাঁ, রাসূলের কান, এই একটা জবান বন্ধ রাখবে না, জোরে বল কোথায়? জান্নাত ছিল টার্গেট, জান্নাত ছিল টার্গেট রে। তোমার আমারও টার্গেট থাকতে হবে কোথায়? যদি জান্নাত টার্গেট থাকে, সব কিছু বিসর্জন দিতে রাজি, কিন্তু জান্নাত বিসর্জন দিতে রাজি না। সব শেষ করে দিতে পারি, মাগার ঈমান কারো কাছে বিক্রি করতে রাজি না। যেরকম ঠিক নেই। আরে যুবক ভাই, যদি জান্নাত থাকে টার্গেট, তাহলে দেখবেন সমস্ত ব্যস্ততার মাঝেও আমার মালিকরে সময় দেওয়ার সুযোগ থাকবে। কথা হয় না? তোমার আমার তো কেউ মারে না,
তোমার আর আমার খানা তো কেউ বন্ধ করে দেয় না, ইমানের জন্য, ইসলামের জন্য। এখনো তো আমরা মায়ের খাইছি না, না খাইছি? এখনো মায়ের খাই নাই? সাহাবীরা মায়ের খাইছে রে। মায়ের কি মনে করেন তাপ্পর খাইছে? না না, নির্যাতন কারে কয়? 13 বছর নির্যাতন কারে কয়? ঈমান আনতেছে, কালেমা পড়তেছে, নির্যাতন শুরু হয়ে গেল। আবু জাহেলের গোষ্ঠী, আবু লাহাবের গোষ্ঠী, উতবা সাহেবা যেখানে পায় সাহাবায়ে কেরামদেরকে সেখানে মারে। এরে ভাই, এত নির্যাতন, কিন্তু ইসলাম ছাড়ে না, ঈমান ছাড়ে নাই, জান্নাতের আশায়। ওই যে কালো বেলাল ছিল, ঈমান বড় শক্ত ছিল, যদিও কালো রে, যদিও গোলাম ছিল। বেলাল কিন্তু গোলাম ছিল, শুধু তাই নয়, গোলামের ঘরের গোলাম ছিল, বাবাও ছিল গোলাম, তার বংশ ছিল গোলাম। ছিল হাবশি দেশের মানুষ, কুচকুচা কালো, চেহারার বেশ সুন্দর ছিল না, চেহারা দেখতে ভালো লাগতো না, একেবারে কালো। কিন্তু সেই বিলালের ঈমান শক্তিশালী হওয়ার কারণে, জান্নাত টার্গেট হওয়ার কারণে এত দাম বেড়ে গেল বেলালের, এত দাম। আল্লাহর নবী বলেন, আমি মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে দেখি গো, আমার বিলালের জুতার আওয়াজ আমি জান্নাতে পাই। জোরে জোরে কোন সুবহান। এরে ভাই, এরে ভাই, বেলাল তো কালো ছিল, কালো ছিল, গোলাম। সমাজে 4 পয়সার কোনো দাম ছিল না বেলালের, কিন্তু আল্লাহর কাছে এত দামি বেলাল, এত দামি ছিল বেলাল। হায় রে, বেলাল যদি আযান না দিত তাহলে সুবে সাদিক হতো না। সুবহানাল্লাহ। বেলাল আযান না দিলে সুবে সাদিক হতো না, আর শাজিনে আযান পৌঁছতো না। বেলালের আযান আল্লাহর কাছে এত দামি ছিল, এত দামি, কিন্তু লোকটা ছিল গোলাম। সেই বেলাল ইসলামের জন্য, দ্বীনের জন্য কি পরিমাণ কষ্ট করছে, টার্গেট ছিল জান্নাত। বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া আরবের মরুভূমি দিয়া প্রচন্ড গরম বালুর মধ্যে বেলালকে কুকুরের মতো গলার মধ্যে রশি ধরে ধরে টেনে টেনে নিয়ে যেত। এরা গরম বালুর ভিতরে পিছনে টুসা উঠে যেত। বেলাল জুড়ে জুড়ে আহা আহা বলে ডাক দিত, আল্লাহ আল্লাহ বলে ডাক দিত রে। আল্লাহ বলার কারণে বেঈমানরা আরো বেশি নির্যাতন করত বেলাল রে। বেলাল আল্লাহ বলে, বেঈমানরা নির্যাতন করতে করতে এক পর্যায়ে বেলালের জিহ্বার মধ্যে পেরাক মেরে দিছে। অপরাধ ছিল আল্লাহ বলার কারণে, নবীর ভালোবাসার কারণে, ঈমানকে জিন্দা করার কারণে। জান্নাত ছিল তাদের টার্গেট, এই কারণে বেলালের নির্যাতন করত। কালো বিলাল নির্যাতনের কারণে লাল হয়ে যেত। এরা কালো বেলাল লাল হয়ে যেত। এত নির্যাতন বেলাল দে করত। বেলাল কালেমা ছাড়ে নাই গো, কালেমা ছাড়ে নাই। জবান দিয়ে কালেমার আওয়াজ বন্ধ হয় না। বেঈমানরা মারতো আর বলতো, কালেমাটা ছেড়ে দে, বিলাল তোরে ছেড়ে দিল। বিলাল বলে, জীবন ধ্বংস হয়ে যাক, জীবন শেষ হয়ে যাক, এই কালেমা জবান থেকে সরাবো না। টার্গেট হলো জান্নাত। টার্গেট কি? টার্গেট হলো জান্নাত। জান্নাত হলো টার্গেট। তোমার আমার টার্গেট কি? ফেসবুক? কথা হয় না? এ যুবক, টার্গেট হতে হবে জান্নাত। যদি টার্গেট জান্নাত হয়, পরীক্ষার হলে পরীক্ষায়ও পাস করব। পরীক্ষায় যদি পাস করি, রেজাল্ট আল্লাহ ডান হাতে দিব। রেজাল্ট ডান হাতে দিলে ফুলসিরাত মিজান সহজ হয়ে যাবে, দৌড়াইয়া চিরস্থায়ী জান্নাত।
জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, আমার আল্লাহ বলেন চিরস্থায়ী। জান্নাতের ভিতরে ঢোকার পর আল্লাহ ঘোষণা দিবে, বান্দারে আর মরবি না, আর মরবি না, আর মরবি না, আমি আল্লাহ আর কোনদিন তোরে মরণ দিব না। সুবহানাল্লাহ। এই জান্নাতে এক নাম্বার হলো মরণ নাই। সুবহানাল্লাহ। মরণ নাই, মরণ নাই। এরপরে জান্নাতে ঢোকার পরে আমার আল্লাহ বলেন, পরীক্ষায় যেহেতু ফার্স্ট ডিভিশনে পাস করছ, আরেকটা নিয়ামত তোরে না চাইতে দিলাম, সেটা হলো জান্নাতের ভিতরে আর কোনদিন বৃদ্ধ হবি না। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে হইবেন বৃদ্ধ হবেন না। 30 বছরের যুবক, বয়স বাড়বেও না কমবেও না, টাটকা যুবক। আমার আল্লাহ বলে চামড়া ঢিল হবে না, চোখের জ্যোতি কমবে না, চুল আর সাদা হবে না, যেমন ছিলেন তেমন থাকবেন, বাড়বেও না, বয়স কমবেও না। সুবহান। এক একটা মানুষ হবে লম্বা 60 হাত। সুবহানাল্লাহ। 60 হাত লম্বা হবে। আমার আল্লাহ বলেন প্রত্যেকটা যুবকের চেহারা থাকবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীরে দিছিল, সেই চেহারা জান্নাতে থাকবে। আমার আল্লাহ বলেন নিম্ন স্তরের জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিব। গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, বডিওয়ালা সব ভালো। এখন দরকার কি? বউয়ের দরকার। জোরে কোন ঠিক নেই। এখন দরকার কি? বউ। আমার আল্লাহ বলেন নিম্ন স্তরের জান্নাতীরে 72টা বউ দিব। সুবহান। এই খুশি নেই, খুশি নেই। খুশি হইল লজ্জায় কয় না, ভয়ে কয় না। 72টা বউ দিব, যেটা আবার বাড়িতে গিয়ে কইেন না। এখানে শুনে যান, বাড়িতে গিয়ে সাবধানী শব্দ করে, বাড়িতে গিয়ে পার্সোনাল বিষয় তো কারো কাছে শেয়ার করতে না। যদি বউর কাছে গিয়ে এখন জান্নাতে 72টা বউ দিব, তাহলে আজকে রাত্রে ঘরে নাও জায়গা পাইতে পারে না। আমরা নিষেধ করবো, থাকতে জান্নাতে যাবে সামনে। এতগুলো বউ জান্নাত আল্লাহ বউ দিব 72টা। সুবহানাল্লাহ। পরীক্ষা পাস করলে না ফেল করলে? আমাদের টার্গেট হলো জান্নাত। আপনারা যে বিরক্ত লাগতো যে আমি ঠিকই বুঝতে পারছি, এই জন্য আমিও আরো কিছু টানলাম, কিন্তু আপনারা যে উড়াউড়ির বাপ বুঝতে পারছি, ব্যস্ত মানুষ তো আমার থেকে বেশি, তাই এখানে ইতি টানলাম। আসুন, আমাদের সকলের টার্গেট হলো, বলুন জান্নাত কি পরীক্ষায় ফেল করলে না পাস করলে? পরীক্ষা দেওয়ার জায়গা কোথায়? দুনিয়ায়। আসেন কোথায়? পরীক্ষার হলের ভিতরে। পরীক্ষার হলের ভিতরে টাইকা সঠিক মাত্র সময় হলো 60 থেকে 70 বছর। এর ভিতরে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক কিনা? হয় জান্নাত আর না হয় জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, এই বসেন, শেষ বেলা দাও, সব ভালো দাও। কারা কারা জান্নাতে যেতে চান হাত তুলেন। হাত নামাইবেন না, সবাই চান। সত্য না মিথ্যা? মন থেকে কিন্তু হাত তুলছে, তুলছেন না? সবাই জান্নাতে যেতে চান? তাহলে হাতটা পকেটে ঢুকান, ঢুকান পকেটে। দিকে জান্নাতে যেতে চান? এই যার পকেটে যা আছে, জান্নাত পাওয়ার উদ্দেশ্যে টাকাটি মাদ্রাসা দিয়ে যান। মাদ্রাসা হলো নবীর ঘর। কার ঘর? নবীর ঘর। দেন, প্রমাণ নিয়ে যান। এই যদি পকেটে 5 টাকা টাকা না দেও, টার্গেট কিন্তু জান্নাত না। ওয়াদা করছেন। এমন এখানে পরীক্ষা চলতেছে, আপনার পরীক্ষা চলতেছে। উঠে না মাদ্রাসা প্রমাণ করুন না, আমি নামতাম চিন্তা উজুর যন্ত্র লাগছে। পোলাবান কই, পোলাবান কই।